ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর নির্মম নির্যাতনের এবং গণহত্যা বন্ধের দাবিতে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের লালমিয়ার জেলার হাতীবান্ধা উপজেলায় আজ সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে আজকের এই গণ অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। এই গণ অবস্থান কর্মসূচিতে ঘোষণা করেছেন সারা বিশ্বের মুসলমানদের উপর এই নির্মম নির্যাতন এবং হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। ফিলিস্তিনের গাজায় ৬২,০০০ এখন পর্যন্ত ৬২,০০০ মৃত্যুর মিছিল গুনছে, তার মধ্যে ১৭,০০০ শিশু হত্যাযজ্ঞ হয়েছে। এই হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড স্কুল অ্যান্ড মডেল কলেজের পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ রাজপথে নেমে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। আমরা কথা বলবো হাতীবান্ধা উপজেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হকের সঙ্গে। আপনি একটু আমাদেরকে বলবেন যে ফিলিস্তিনের গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলের সেনা শাসন, আমরা একটু আপনাকে জানতে চাইবো এই হত্যাযজ্ঞ বন্ধ এবং এই যে যুদ্ধ বিরতি কর্মসূচি গ্রহণ করার পক্ষে সারা বিশ্বের ন্যায় হাতীবান্ধায় আজকে গণ অবস্থান এবং রাজপথে নেমেছে। আপনার পক্ষ থেকে আপনি কি বলবেন এই হত্যাযজ্ঞ ব্যাপারে? হ্যাঁ, এই যে সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে ফিলিস্তিনের যে মুসলমানদের উপর ন্যাক্কারজনক যে হামলা চালানো হয়েছে, তাদের যে মৃত্যুর মিছিল, এটি সারা বিশ্বের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। আমরা আসলে ঘরে থাকার মতো কিছু নেই। যদি আমাদের সেই সামর্থ্য থাকতো, সারা বিশ্বের মতো বাংলাদেশের লোকজন ছুটে যেত সেই ফিলিপাইন গাজার মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্য। আজকে এই নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থী এবং শিক্ষকরা যে মানববন্ধন দিয়েছে, এই মানববন্ধনকে হাতীবান্ধার সমস্ত মানুষের সমর্থন রয়েছে এবং সারা বিশ্ব বিবেক এবং সারা বিশ্বের মুসলমানদের জাগ্রত হওয়া উচিত। এই ফিলিপাইনের যে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ ঘটনা হয়েছে, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো উচিত। কারণ মুসলমানরা আজকে হতভম্ব, বিশ্ব বিবেক আজকে হতবাক। কারণ এত শিশু মৃত্যু মিছিল বিশ্বের আর কোনো জায়গায় এ ধরনের ঘটনা ঘটেনি। ধন্যবাদ। আমি একটু কথা বলবো নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের মডেল কলেজের শিক্ষার্থীর সঙ্গে। আপনারা আজকে রাজপথে নেমেছেন, সারা বিশ্বে মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন করা হচ্ছে, সেই সাথে ফিলিস্তিনের গাজায় যে মুসলমানদের উপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তার এই আলোকে তার প্রতিবাদে আজকের আপনাদের এই মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছেন। একটু বলবেন আমাদেরকে আসলে কি কি করা উচিত মুসলমানদের পক্ষে? আমরা সকলেই, আমরা যারা মুসলমান আছি তাদের সকলেরই উচিত গাজাবাসীর পাশে থাকা, তাদেরকে সমর্থন করা, যাতে তাদেরকে আবার ইন্সপায়ারেশন দেওয়া, যাতে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। তারা যাতে, আমরা সকলেই পুরো বিশ্ব তাদের সঙ্গে রয়েছি। তাদের উপর যে অমানবিক অত্যাচার হচ্ছে, আমরা তার বিরুদ্ধে অবস্থান করছি। আমরা গাজাবাসীকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিব। আমরা আজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে আমরা সেভাবে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারছি না, কিন্তু আমরা তাদেরকে এই বার্তা জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা অবশ্যই তাদের সঙ্গে আছি। আমরা তাদেরকে ইন্সপিরেশন দিচ্ছি, তারা যেন তাদের যুদ্ধের মাধ্যমে তারা তাদের দেশকে স্বাধীন করতে পারে এবং তাদের উপর যেন এরকম অমানবিক অত্যাচার পরবর্তীতে না হয়, তার প্রতিবাদে আমাদের আজকে এই মানববন্ধন। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো যে নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহবুব আলম লায়ন স্যারের সঙ্গে একটু কথা বলবো। আসলে সারা বিশ্বে মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে, সেই সাথে ফিলিস্তিনের গাজায় যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, এই ব্যাপারে আপনাদের একটি ছোট্ট পরিসরে ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান সহ একটি যে সহানুভূতি দেখানোর জন্য আজকে রাজপথে নেমেছেন, আসলে কি করা উচিত আমাদের মুসলমানদের? আসলে আমরা নির্বাক হয়ে গেছি, আমরা এতটাই ট্রমাটাইজ হয়েছি যে এই মডার্ন যুগে তথ্য প্রবাহের অভাব যেখানে আছে, সবাই সব প্রান্তের খবর জানতে পারে। দিনে দুপুরে এত বড় কবরস্থান বানিয়ে দিল ইসরায়েলি বাহিনী ন্যাক্কারজনকভাবে। এর নিন্দা আমাদের সামর্থ্য থাকলে মানব ঢাল হিসেবে আমরা গাজাবাসীর পিছনে গিয়ে দাঁড়াতাম, আমরা বুক পেতে দিতাম যে আমাদের ভাইদেরকে রক্ষা করুন। কিন্তু আমরা নিরুপায়, আমরা অনেক দূরে আছি, আমরা একটা ছোট্ট প্রতিষ্ঠানে আছি। আমরা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি, আমাদের সরকারকেও বলছি, আমরা অনুরোধ করছি যে এই ন্যাক্কারজনক ঘটনা রাষ্ট্রীয় প্রতিবাদ জানানো হোক। এবং আমরা শুধু গাজাবাসী না, পৃথিবীর যেই প্রান্তে সংখ্যালঘু নির্যাতিত হবে আমরা তার বিরুদ্ধে আছি। ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টিকর্তা সকলকে শ্বাস নেওয়ার অধিকার দিয়েছে। এই অধিকার মানবিক অধিকার, এই মানবিক অধিকার কোনো ধর্ম বর্ণ দিয়ে কোনো লঙ্ঘিত করা যাবে না। এই মানবিক অধিকার নিশ্চিত করতে হবে।
আধুনিক বিশ্বে বসবাসযোগ্য করতে হবে সকলকে। আর স্পেশালি গাজাবাসীর জন্য আমাদের হৃদয়ের রক্তক্ষরণ প্রকাশ করার জন্য আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। এই হলো আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। আমি একটু কথা বলবো নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ইমরুল কায়েস হিরু স্যারের সঙ্গে একটু কথা বলবো। আপনি জানেন যে ফিলিস্তিনের গাজায় এখন পর্যন্ত ৬২,০০০ মানুষকে হত্যাযোগ্য করা হয়েছে, তার মধ্যে ১৭,০০০ শিশুকে। এই যে হত্যাযোগ্য করা হয়েছে, মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন করা হচ্ছে, এর পক্ষে আসলে আমাদের কি করা উচিত এবং ফিলিস্তিনের সহযোগিতা করার জন্য বাংলাদেশের কি করা উচিত, আপনাদের পক্ষ থেকে যদি কিছু বলেন। সর্বোপরি আমি মনে করি আজকে যে আমরা এই যে হিউম্যান চেইন করেছি, মানববন্ধন, এটাকে দিকে দিকে ছড়িয়ে দেওয়া উচিত। সেই সকল মানবতা বিরোধী যে সংগঠন বা নেতৃবৃন্দ যারা এইরকম নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তাদের কর্ণকুহরে পৌঁছানো উচিত আমাদের আওয়াজ। সারা পৃথিবীব্যাপী সকল স্তরের মানুষজন যদি একসঙ্গে আওয়াজ তোলে, আশা করছি এই নির্মম গণহত্যা, জেনোসাইড বন্ধ হবে। আমরা দেখেছি যে কি পরিমাণ শিশু, কি পরিমাণ নারী, কি পরিমাণ মানুষ মাটির সাথে মিশে গেছে। আজকে রাফা একটা কবরস্থানে পরিণত হয়েছে, যেটা কখনোই এই সভ্য পৃথিবীতে কোনোভাবেই কাম্য নয়। আমরা যদি সবাই মিলে আওয়াজ তুলতে পারি, অবশ্যই আপনার ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে। সারা বিশ্বব্যাপী, আমি শুধু ইসরায়েল বলবো না, সারা বিশ্বব্যাপী যেখানেই মানবতা বিরোধী অপরাধ হবে, সেই সকল আগ্রাসী শক্তি এই সকল কর্মকাণ্ড করতে সাহস পাবে না। আমাদের সকলের উচিত রেইজ আওয়ার ভয়েস, আমাদের ভয়েস থেকে তুলতে হবে। আমরা আজকে ক্ষুদ্র প্রতিষ্ঠান, আমাদের এই জায়গায় ক্ষুদ্র কথাগুলো হয়তো সেই কান পর্যন্ত পৌঁছবে না, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের এই ছোট্ট প্রয়াসটুকু মহান আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি প্রতিবাদ জানানোর। সারা বিশ্বে মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন চালানো হচ্ছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ এখন পর্যন্ত সোচ্চার হয়ে দাঁড়িয়েছে। তারা এই আন্দোলনের মাধ্যমে জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের গাজায় এখন পর্যন্ত ৬২,০০০ মানুষকে হত্যাযোগ্য করা হয়েছে, তার মধ্যে প্রায় ১৭,০০০ শিশুকে হত্যা করা হয়েছে। এই গাজার, ফিলিস্তিনের এই গাজার হত্যার বন্ধের দাবিতে এবং এই নির্মম যুদ্ধ বন্ধ করার দাবিতে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের লালমনিরহাট জেলার নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে রাজপথে নেমে প্রতিবাদ জানানো হচ্ছে। আর এই প্রতিবাদের ভাষাগুলো এমনই হওয়া উচিত, এখান থেকে ঝড় উঠবে সারা বিশ্বে। এমন হত্যাযজ্ঞ এবং এমন যুদ্ধ আর চায় না বাংলাদেশের মুসলমানরা। তবে এই যুদ্ধ বন্ধ করে শান্তির বার্তা পৌঁছে যাবে সারা বিশ্বে, এমনটাই প্রত্যাশা নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।